কি ওখানে স্বস্তি? ওখানে স্বস্তি ভাল লাগতেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, এবং আছে চতুষ্পদের মধ্যে তোমাদের একটা নিদর্শন বা একটা প্রমাণ চিহ্ন। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, পান করাই আমরা তা থেকে যা আছে ওর পেটের মধ্যে, মিন বাইনে ফারসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মানে মাঝখান থেকে, মিন বাইনে ফারসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মাঝখান থেকে, লাবানান খালিসান, দুধ একদম বিশুদ্ধ, সায়গান লিশারিবিন, হ্যাঁ তৃপ্তিদায়ক যারা পান করে, ওয়ামিনাস সামারাত, এবং ওয়ামিন সামারাতিন, এবং ফল ফ্রুটসের মধ্যে, নাখিলিন ওয়াল আহনাবিন, এবং খেজুর আর আঙুর, তাত্তাখিযুনা মিনহু সাকারান, তোমরা বানিয়ে নাও তা থেকে নেশার বস্তু, ওয়া রিজকান হাসানান, যেখানে তা উত্তম এক জীবিকা, ইন্না ফি যালিকা লাআয়াতান, আছে ওর মধ্যে একটা প্রমাণ চিহ্ন, লিকওমিন ইয়াকিলুন, তাদের জন্য যারা যারা বুঝতে চেষ্টা করে, বুঝতে চায়। এবার আসো, ওয়া আওহা রাব্বুকা ইলা আন-নাহল, এইখানে তোমার সামনে চলমান পৃথিবীর যত জটিলতা আছে সব স্পষ্ট হয়ে যাবে একেবারে। ওহী করেন তোমার প্রতিপালক মৌমাছির প্রতি, আওহা রাব্বুকা ইলা আন-নাহল, ইলা আন-নাহল, ওহী করেন তোমার প্রতিপালক নাহালের প্রতি, মৌমাছির প্রতি, আন, এই ব্যাপারে, ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান, বানিয়ে নাও পাহাড় পর্বতের কোনটার মধ্যে তোমাদের ঘরগুলো। খেয়াল করবা, এটা কিন্তু ওহীর অনুযায়ী, ওহী অনুযায়ী, ওয়ামিনাস শাজারে, এবং কোন গাছে, ওয়ামিম্মা ইয়ারিশুন, এবং তার মধ্যে থেকে তাতেও যা তারা আরশ করে, অর্থাৎ ঝাঁকা বানায়, উঁচু করে, যা কিছু হোয়াট এভার ইজ, কথা বুঝছো, উপরে ওঠানো, আরশ, ইয়ারিশুন ঝাঁকা দেওয়া, আঙুর গাছে ঝাঁকা লাগে, লাউ গাছে ঝাঁকা লাগে, তো ঝাঁকায় ঝাঁকায়। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, হ্যাঁ, তারপর খাও প্রত্যেকটি ফল থেকে। ওহী চলছে কিন্তু, বাসা বানানো তার নির্দেশে, তারপরে খাওয়া প্রত্যেকটি ফল থেকে অর্থাৎ ফুল থেকে। এইখানে ইনফরমেশন হলো, যেই ফুলে ফল হয় সেই ফুলে মধু হয়, আর যেই ফুলে ফল হয় না সেই ফুলে মধু নাই। ওয়াওহা রাব্বুকা ইলা নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান মিনাশ শাজারাতি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। এর পরের যে কথাটুকু সেইটুকু হলো সকল রহস্যের চাবিকাঠি। ফাসলুকি সুবুলা রাব্বিকে যুলুলা, হ্যাঁ ঠিক একনিষ্ঠভাবে চলো সেই তোমার প্রতিপালকের যে পথ, যে পথগুলো, সুবুলা, যেই পথে পথে তোমার প্রতিপালক চলতে বলেছেন একদম বিনীতভাবে। কথাটা বুঝছো? এখানে খুব সিম্পল, এবং তোমার খোদার নির্ধারিত পথে চলিতে থাকো। মানে কোশ্চেনটা কি, বাসা ওহী অনুযায়ী, সব ফলে যাও ওহী অনুযায়ী। বরই ফলে যাবা, এরপরে আমড়া ফুলে যাবা, এরপরে খেজুর ফুলে যাবা, এরপরে নারকেল ফুলে যাবা, সুপুরি ফুলে যাবা, বাসায় আসবা।
না, গোলাপ, গাঁদা, মৌমাছি বসবে না। সরিষা তো ফল, সরিষা দেখো নি? সরিষার তেল কোথায় পান? হ্যাঁ, তো যারা কোরআনের ভুল ধরার গ্রুপ আছে না, তারা এই আয়াতটা ব্যবহার করে যে আল্লাহ এটা ভুল করে হ্যাঁ, তো কলকাতা থেকে প্রশ্ন আসছে, মানে যেই ফুলে ফল হয় না সেই ফুলে মধু নাই, এই জন্য আল্লাহ ফল বলেছে। আচ্ছা, এখন এখানে আসো, বাসা তৈরি করার ওহী অনুযায়ী, জায়গা নির্বাচন ওহী অনুযায়ী, কোন ফল থেকে কোন ফলে যাব, মানে এই কন্টামিনেশনটা কিসের হবে, মিক্সচারটা কিসের হবে সেটা তিনি জানেন। লাউ ফুলে যাও, কুমড়ো ফুলে যাও, মিষ্টি কুমড়া ফুলে যাও, করলা ফুলে যাও, কথাটা বুঝছো? এই একটা রাউন্ড হও, ফিরে আসো। একেবারে পরিষ্কার, ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। এটা তো একদম র্যান্ডম কমন লিখে দিয়েছেন তোমার প্রতিপালকের, খোদার নির্ধারিত পথে চলিতে থাকো। বাট এটা কি হলো না তো? দেন ফলো, কথা বলছো, ফাসলুকি, একান্তভাবে ফলো করো, সুবুলা, যেই পথগুলো, রব্বিকা, তোমার প্রতিপালক বলেছেন, যুলুলা, সেইখানে যেন কোনো ভুল না হয়। তবে গিয়ে কি হবে? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, বেরিয়ে আসে তার পেটগুলো থেকে পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রংগুলো তার, ফিহে শিফাউন লিন্নাস, তার মধ্যে রয়েছে নিরাময় মানুষের জন্য। তো ডাক্তার তো কোটি কোটি, দুটো জিনিস তুমি একটু ভেবে দেখবা, চিল, কাক, শকুন, এ হলো ফ্লাইং, মশা, মাছি, আর নিচে পোকা মাকড়, পিঁপড়া, কুকুর, বেড়াল, কথা বুঝছো? পানিতে কুমির, এরা কারা? সব পরিচ্ছন্নতা কর্মী, সব আল্লাহর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কর্মচারী, টু কিপ ইউ ক্লিন, তোমাকে পরিষ্কার রাখার জন্য। অগণিত ক্লিনার, অগণিত, আর তুমি সেগুলোকে ফিস ফিস করে মেরে, তেলাপোকা মেরে ফেলো, পোকা মেরে ফেলো, সব মেরে তুমি একা থাকো। মশা উপকার করে যে এখন ডেঙ্গু হয়ে গেছে, মশা হইল কেমন করে বলো? মশা হইল কেমন করে তোমার পরিবেশে? তা তো হরই কথা না। হ্যাঁ, তুমি জন্ম দিছো, তুমি জন্ম দিয়ে আবার তুমি তারে মারো কেন? তোমার যদি ভয়ই লাগে মশা, তো মশা যেন তোমার পরিবেশে হতেই না পারে। তুমি বানাবা, তুমি তার জন্মের কারণ হবা, আবার তুমি তাকে মারবা, এটা তো হবে না। আগে ছিল ম্যালেরিয়া, এখন হচ্ছে ডেঙ্গু, এক একটা মশা রাক্ষসে পরিণত হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আসো, এখন কোশ্চেনটা দেখো, যে যেটার দিকে আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করেছিলাম, যে অল দ্য ক্রিয়েশন, এর মধ্যে চলমান যা, তার মধ্যে মৌমাছি হলো আল্লাহ তাআলার মেডিকেল সেকশন। অল কাইন্ডস অফ ট্রিটমেন্ট মধুতে আছে, এবং তার জন্য অগণিত কর্মী নিয়োজিত।
অগণিত, তুমি সেগুলো সব মেরে ফেলেছ। এখন তুমি কি করেছো? দেখো তেল ছাড়া চলে না, তো সরষের তেল তো লাগবে, তো এখন সরিষা তো মধু হয়। এখন তুমি কি করেছো? সরিষার ক্ষেত দেখিয়ে দিয়েছো, মৌমাছি নিয়ে এসেছো, বাক্স বানিয়ে দিয়েছো, ওইখানে খাবি। আর মাঝখানে চিনির বস্তা খোলা আছে, যদি পেট না ভরে চিনি খেয়ে এসে এখানে হাঁকবি। আর আমি এখানে বিজ্ঞাপন দেবো একেবারে বিশুদ্ধ মধু। আর মানুষ তো গাধা খাবে। মধু হলো কোথায় বলো? মধু তো আল্লাহর নির্দেশিত পথে মৌমাছি যদি চলে অন হিজ কোর্স অফ ওয়ে, তাহলে যত মেডিসিন পৃথিবীতে দেখো এগুলো কি? সব গাছের ছাল ফল, এগুলোই তো। যত ট্যাবলেট ক্যাপসুল দেখো, তাই তো ডাক্তার বলো? তাহলে সেটার আদি রূপ তখনও ফল হয়নি, ফুলের পর্যায়ে ফুলের নির্যাস, সেখান থেকে আরোহণ করো। আরোহণ করে এখানে এসে তুমি কেমিস্ট হও, ইউ আর এ কেমিস্ট। তুমি কেমিস্ট্রি করো, জয় গিয়া করো, কমপ্লেক্স করো। বড়ই ফুল, লাউ ফুল, করলা ফুল, তেঁতুল ফুল মিলে এই ওষুধ হবে। আমড়া ফুল, লেচু ফুল, আম ফুল, এই মিলে এটা হবে। এখন তুমি আম বাগানে কুড়ি ধরেছে, ওইখানে বাক্স বসায় দিলা, আর চিনির বস্তা তো আছেই। পেট না বললে চিনি খেয়ে তুই এখানে আছে আদমি বেটা, তোর কাজ তুই ঠিক মতো করবি। এরা ছিল আল্লাহর চিকিৎসা বিজ্ঞানের কর্মী। তাদেরকে তুমি বাধ্য করেছ সর্ষের ফুল, চিনির বস্তা, বাক্স। সর্ষের ফুল, চিনির বস্তা, বাক্স। ঠিক আমাদের যে অবস্থা বলো, দেখো। আমরা কিন্তু এর আগে কি দেখেছি? সকল প্রাণী, মিন দাব্বাতিন 49, ওয়ামা ফিল আরদি মিন দাব্বাতিন আল মালাইকা ওয়াহুম লা ইস্তাকবিরুন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। করে তারা তাই যা তারা আদেশ করা হয় তাদেরকে। পেয়েছো? পেয়েছো 49 বুবু? 50 পেয়েছো? হ্যাঁ। এবং সেই আল্লাহ বলেছেন দুইজন, তাদেরকে বলেছেন দুইজন মান্য বানিও না, লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন। আমরা সাকসেসফুলি বানিয়ে নিয়েছি দুজন। কোরআন হাদিস, কোরআন হাদিস, আল্লাহ রসুল, আল্লাহ রসুল, মক্কা মদিনা, মক্কা মদিনা। বুঝেছো কথাটা? তো এখন তুমি মধুর ব্যাপারটা দেখো যে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। এই ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, দ্যাট ইজ দ্য টোটাল মানে তোমার সিক্রেট অফ দ্য ক্রিয়েশন। টোটাল সৃষ্টি আল্লাহর ওহী অনুযায়ী চলে। চিকিৎসা বিজ্ঞানের জন্য স্পেশাল ঝাঁক তৈরি করেছে। তুমি মৌচাক চিবিয়েছো? চিবিয়েছো, চিবিয়ে খেয়েছো মৌচাক? ঠিক আছে, হ্যাঁ। দুই একটা হুলমুল খেয়েছো? খাওনি। কথা বুঝছো? তো এই যে বাস্তবতা যেটা, সেটা ভিন্ন রকম। তো সেটা কতই প্যারাফিন, যেটা মোম, যেটা কোত্থেকে আসে বলে? মৌমাছির যে বাসাটা হয় ওটা তো প্যারাফিন ওয়াক্স। কোত্থেকে আসে এই মোম বলেন? আপনি তো নিয়ে ওটাকে পিউরিফাই করে মোম বানান, মোমবাতি বানান। হ্যাঁ বলেন। তো আমি এই সূরা নাহলের যে একদম প্রাণ কেন্দ্র,
নাহলের ব্যাপারটা, তো তুমি আমি যদি ভাবি গলাগুলি ধরে দুই ভাই, এ ভাই তুই কি চলিস যেভাবে আল্লাহ তোকে বলে? না, চলি না। হ্যাঁ, বুঝেছ তো, মানুষের চিকিৎসা উঠে গেছে। আর যত চিকিৎসা তুমি জগতে দেখো, এগুলো সব হলো প্রতারণা, শয়তানের একটা করে, আর কিচ্ছু নেই এর মধ্যে। ডাক্তার তুমি আসো এখানে, খেয়াল করিনি ভাই, বুঝছো, এরাও শয়তানের শিকার, চক্রান্তের শিকার। মানুষকে নিরাময় দিতে এসে শেষ পর্যন্ত কিছুই খুঁজে পাওয়া যায় না। তো চিকিৎসা ছিল এখানে আল্লাহর আয়োজন, একদম কমপ্লিট। স্যার বলেন ঠিক কি না? হ্যাঁ, তো শিফাউন লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, ওর মধ্যে আয়াত আছে, ওর মধ্যে শিক্ষা আছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, সুম্মা ইয়াতাওয়াফাকুম, অতঃপর তিনি ফিরিয়ে নেবেন তোমাদেরকে। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, এবং তোমাদের মধ্যে থেকে কাউকে তিনি একদম নিকৃষ্ট বয়সে ফিরিয়ে নেন, লেকাই, যেন এমন হয়ে যায়, লা ইয়ালামু বাদা ইলমিন শাইয়ান, এখন সে আর কিছুই জানে না অনেক জ্ঞানের পরে কিছুই। লা ইয়ালামু, জানে না, বাদা ইলমিন, জ্ঞানের পরে শাইয়ান, এখন আর কিছুই জানে না। এরকম বুড়ো দেখেছেন? এরকম শিশুর মতো হয়ে গেছে, দেখেছো? বাস। ইন্নাল্লাহ আলিমুন কাদির। হ্যাঁ, এখন এই জায়গাটা একটা প্রশ্ন, আমরা তো আয়াতটা পড়লাম, সকলে শুনলাম, এক্সপিরিয়েন্সও শেয়ার করলাম, কিন্তু এই যে এই কথাটা যে আল্লাহ বললেন যে এই লোকটাই একসময় অনেক কিছু জানতো, সে লোকটা এখন আর কিছুই জানে না কেমন করে? কখনোই কি ভেবে দেখেছো কেন এখন সে জানে না, অথচ সে বেঁচে আছে, কথা বলতে পারছে? আমার একজন চাচা ছিলেন, উনি খালি হাসতেন, চাচা এই খালি হাসতেন, কেন হাসতেন এটা উনি জানেন না, বুঝছো? তো এই বিষয়টা একটু খেয়াল করো। হ্যাঁ, এমন বয়স পর্যন্ত তিনি ফিরিয়ে নিয়ে যান যে অনেক জানার পরে এখন আর কিছুই জানে না। হ্যাঁ, তো ইন্নাল্লাহা আলিমুন কাদির, আল্লাহ তাআলা তিনি জানেন এবং তিনি সবকিছু করতে সক্ষম। ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন মিন ফির রিজকি। আচ্ছা, এই জায়গাটা ভেঙে নাও, এই যে কিছুই জানে না অনেক জানার পরে, অর্থাৎ সে যদি প্রপারলি জানতো, এর আগের আয়াতটাই মৌমাছির, এর আগের আয়াতটাই মৌমাছির। মৌমাছি যদি আল্লাহর ওহী অনুযায়ী বাসা তৈরি করে, আল্লাহর ওহী অনুযায়ী ফুলে 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 তার রোড ম্যাপ যেভাবে তিনি এঁকে দেন সেভাবে যায়, এবং সেই মধু সঞ্চিত হয়, সেই মধুর নির্দিষ্ট একটি কালার হয়, এবং সেই মধুটি স্পেশাল একটি রোগের ট্রিটমেন্ট হয়। আসো আমাদের কাছে, আমাদেরকে জন্য, প্রত্যেকের জন্য কোরআন একখানা পাঠ্য। প্রত্যেকে কিন্তু কোরআন পাঠের একই রকম ফল হবে না। তোমার ফল হবে তোমার মতো, আমার ফল হবে আমার মতো, তোমার ফল হবে তোমার মতো। অর্থাৎ তোমাকে যে পারপাসের জন্য সৃষ্টি করা হয়েছে সেই পারপাস তোমার কাছ থেকে আল্লাহ আদায় করবে। এই ফাউন্ডেশন এক, যেমন এই যে গাছ, এত গাছ, আল্লাহ বলেন যে সবার খাবার কিন্তু পানি। কেন বলেন? তোমরা এক একজন এক এক চেহারার, এক এক মেধার, এক এক যোগ্যতার, কত বিচিত্র তোমাদের সৃষ্টি, কিন্তু তোমরা সবাই মানুষ। তোমাদের উৎস কিতাব, তোমাদের পানি এই কিতাব।
তোমাদের পানি এই কিতাব। এটা হলো মূল। তাহলে এখন ওই লোকটি যেহেতু কোরআন চর্চা করেনি, সেহেতু সে এক সময় অনেক জানার চেষ্টা করেছে, এখন তাকে জ্ঞান শূন্য করে দেওয়া হয়েছে। আয়ুষ্কাল যেহেতু লম্বা ছিল, তারপরে এই যদি কোরআনের আল্লাহর ওহী অনুযায়ী জীবনটাকে যাপন করত, তাহলে জীবনটা পূর্ণতা পেত। কারণ আল্লাহর প্রত্যেকটা জিনিস আল্লাহু বালিগুন আলা আমরিহি, আল্লাহ তাআলা পূর্ণতায় পৌঁছানো তার প্রত্যেকটি কাজে। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। মানে তোমার জন্য যে কোর্সটা আছে সেই কোর্সটা পূর্ণ করবেন আল্লাহ। সেই মানুষটা তার জীবনে যে কোর্সটা ছিল সেটা সে পূর্ণ করে নেয়নি, ফলে এখন সে আয়ুষ্কাল আছে অথচ জীবনটা বেকার। আর এই জীবনটাই যদি ওহী অনুযায়ী পরিচালিত হতো, তাহলে প্রত্যেকটা মুহূর্ত নিঃশ্বাস, একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত কাজের হতো, ভ্যালুয়েবল হতো। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দ। এই এক্সাম্পলটা, ওর পরের এক্সাম্পলটা তুমি দেখো, মানে এখানে দেখো বা'দা ইলমি শাইইন ইন্নাল্লাহা আলিমুন কাদির। অর্থাৎ এই লোকটা অনেক জানার পরে এরকম নির্বোধ হয়ে গেল কেন, এটা আল্লাহ জানেন, তিনি করে দিয়েছেন বলে কাদির। আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজকে। আল্লাহ তাআলা এক একজনকে তোমাদের অন্যজনের উপরে মর্যাদা দিয়েছেন অবস্থানগত। ফামা আল্লাযিনা ফুদ্দিলু, এখন তারা যাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, বেরাদ্দি রিজকিহিম, ফিরিয়ে দেয় কি তাদের জীবিকা, আলা মা মালাকাত আইমানুহুম, তাদেরকে যারা তাদের ডান হাতের মালিকানাধীন, ফাহুম ফি সাওয়াউন, আর তারপর দাসদাসীকে ডেকে বলে আয় আমার যা আছে সব আমরা সমান ভাগে ভাগিদার করে। চাকর চাকরানি ডেকে কস এই যে আমার বাড়িতে যা আছে সব তুই আর আমি মিলা খামো, আয়। হ্যাঁ বলো, বুঝছো? এই এক্সাম্পল গুলো নিয়ে ভাববা যে আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজকি ফামা আল্লাযিনা ফুদ্দিলু, এখন তাদের ক্ষেত্রে যারা মর্যাদাকে দেওয়া হয়েছে তাদেরকে বেরাদ্দি, তারা ফিরিয়ে দেয় রিজকিহিম, তাদের জীবিকা, আলা মা মালাকাত আইমানুকুম, তাদের উপরে তাদের সাথে যারা তাদের ডান হাতের মালিকানাধীন, ফাহুম ফি সাওয়াউন, এবং তারপর তারা সকলে এক সমান হয়ে যায়। এখন তোমাকে ভাবতে বলছেন, আফা বে নেমাতিল্লাহি ইয়াজহাদুন, তোমাকে দেওয়া হয়েছিল টু ইকুয়ালি সবার মধ্যে বন্টন করে দেওয়ার জন্য। তুমি সেটা নিজের কাছে রেখে বাদবাকিদেরকে চাকর বাকর বানিয়ে তুমি কি আল্লাহর করুণার প্রতি অকৃতজ্ঞতা করছো না? কারণ 10 জন যদি তোমার সারাউন্ডিং এ থাকে, তাহলে আল্লাহ তোমাকে বেঁচেছিলেন দেওয়ার জন্য। হ্যাঁ, তো সেই রাজার হস্ত করে সমস্ত, কথা বলছো, গরিবের ধন চুরি করে সমস্ত গরিবের ধন চুরি। তো এইটা এত বড় একটা রেসপন্সিবিলিটি যে যদি মানুষ এটা ভেবে দেখত, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না। হয় না। অবস্থানগত মর্যাদা আল্লাহ দিয়েছেন, উপার্জনের ক্ষেত্রে তোমাকে আল্লাহ যে সোর্সে দিয়েছেন সেটা বাকি সারাউন্ডিং 10 জনকে ওই যোগ্যতা দেননি। উপার্জনটা তোমার হাত দিয়ে হয়। তোমার উচিত ছিল আল্লাহ যেভাবে তাকে মানুক আর না মানুক সবাইকে খাওয়ান, সেইভাবে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া। তুমি কি পারো? তোমার বিবেচনাকে জিজ্ঞেস করছেন। তাহলে আফা বে নেমাতিল্লাহি ইয়াজহাদুন,
তাহলে আল্লাহর করুণার প্রতি কি অকৃতজ্ঞতা করা হচ্ছে না? জিজ্ঞেস করো। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিহিম আর আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তো সৃষ্টি করেছেন তোমাদের জন্য তোমাদের নিজেদের থেকেই তোমাদের বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান, এবং সৃষ্টি করেছেন তিনি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের থেকে সন্তান, কথা বলছো মানে পুত্র সন্তান এবং নাতিপুতি, পৌত্র। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং জীবিকা দিয়েছেন তিনি তোমাদেরকে উৎকৃষ্ট দ্রব্য থেকে। আফাবিল বাতিলে, এখন কি তোমরা মিথ্যার প্রতি ইউমিনুন বিশ্বাস করবে? ওয়া বিনি'মাতিল্লাহ, আর এই যে আল্লাহর করুণা, হুম ইয়াকফুরুন, তাই কি তারা প্রত্যাখ্যান করছে? অর্থাৎ কিতাবুল্লাহ। ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, গোলামি করছে তারা পরিবর্তে আল্লাহর, মালা ইয়ামলিকু লাহুম রিজকান, যে ক্ষেত্রে তারা ক্ষমতা রাখে না তাদের জন্য কোনো জীবিকা দিতে, মিনাস সামাই ওয়াল আরদ শাইআন, ওই আকাশ থেকে পৃথিবী থেকে সামান্য একটু জীবিকার আয়োজনও তারা করতে পারে না, তাদেরকে তুমি মানো। হ্যাঁ, এটা একটু খেয়াল করবা যে কি রোগগুলো কি কি দেখাচ্ছেন আল্লাহ। ওয়ালা ইস্তাতিউন, আর না তারা সেটা সক্ষম বা পারে। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, অতএব তোমরা আল্লাহর জন্য কোনো উপমা নির্ণয় করো না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না, ব্যাস। তো এইটা আমার এই নতুন ভাইকে তোমাকে বলছি কথাটা, তুমি যদি এই সারেন্ডারটা করতে পারো তাহলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা, তাই না? যে প্রভু আমি তো কিছুই জানতাম না, কেবল জানতে এলাম, খানিকটা জেনেছি, তাতেই আমার এই পরিবর্তন, আর আমার জীবনের জন্য যে পরিবর্তন দরকার প্রভু সেটা তুমি করে দাও। আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ আমি শুনছি, তোমার কিতাবের সাথে আমি যুক্ত থাকছি, আমার যে পরিবর্তন দরকার সেটা তুমি করে দাও। আচ্ছা, এখানে আল্লাহ যেটা বলেছেন এই ব্যাপারটা মেনে নেওয়া, যে ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না, ব্যাস। দরাবাল্লাহু মাসলান আবদান মামলুকান, একটা উপমা দিচ্ছেন আল্লাহ, হ্যাঁ অনেকের মালিকানাধীন, কথা বলছে মাসলান আবদান মামলুকান, মালিকানাধীন এক গোলামের, লা ইয়াকদিরু আলা শাইইন, কোনো কিছু করতে সক্ষম নয়, ওয়ামান, আরেকজন, রাযাকনাহু মিন্না রিজকান হাসানান, জীবিকা দিয়েছি আমরা আমাদের পক্ষ থেকে উত্তম জীবিকা, ফাহুয়া ইউনফিকু মিনহু, এটা কিন্তু খাবার দাবার না, জীবনবোধ, জীবন পরিচালনার নির্দেশনা, এবং রাতে দিনে সে সেটা শেয়ার করে। হাল ইয়াস্তাউন, তার মানে আল্লাহর ঘাড়ের উপরে চেপে বসছে এরকম যত মানুষ, আর যারা আল্লাহ, যাদের সাথে আল্লাহ যুক্ত হন এবং জীবন এই দেন, এরা কি একই রকম? ওয়াদারাব আল্লাহু মাসালান রাজুলাইন আহাদুহুমা, আচ্ছা তো সিররান ওয়া হাল ইয়াস্তাউন, আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা সব আল্লাহর, বাল আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ এদের এটা জানেই না। ওয়াদারাব আল্লাহু মাসালান, এবং উপমা দেন আল্লাহ দুইজনের, মাসালান রাজুলাইনে, দুইজন পুরুষের, আহাদুহুমা আবকামু, একজন তাদের বোবা, আহাদুহুমা আবকামু, একজন তাদের বোমা, লা ইয়াকদিরু আলা শাইইন, সক্ষম হয় না কোনো কিছুর উপরেই ক্ষমতা প্রয়োগ করতে বা করতে পারে না। হ্যাঁ, ওয়ামান রাযাকনাহুম মিন্না, ওয়াদারাব আল্লাহু মাসালান রাজুলাইনি আহাদুহুমা আবকামু লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া হুয়া কাল্লুন, এবং সে একটা বোঝা, আলা মাওলাহু, তার মালিকের উপরে। আইনামা ইউওয়াজ্জিহু, যে কোনো দিকেই পাঠায় না কেন তাকে, লা ইয়াতি বিখাইরিন, ভালো কিছু নিয়ে এসে আসতে পারে না। হাল ইয়াস্তাবি হুয়া
হতে পারে কি একই রকম সে ওয়ামান ইয়ামুরু বিল আদল, আর যে একেবারে নির্দেশ করতে পারে একদম ন্যায়পরায়ণতার সাথে, ওয়াহু আলা সিরাতিম মুস্তাকিম, এবং সে আছে পথে নিশ্চিত স্থির। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই সকল রহস্য ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আমরুস সাআতি, এবং নয় আমরুস সাআতি, বিষয়টা সেই মহাসময়ের, বিষয়টা সেই মহাসময়ের, ইল্লা কালামহিল বাসার, বরং সেটা যেন চোখের দৃষ্টির একটা পলক। বলো, আও হুয়া আকরাম, অথবা তার চাইতেও কাছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, বাংলাটাও পড়ি তোমাদের সাথে। আর জমিন আসমানের গোপন তত্ত্বের জ্ঞান তো আল্লাহরই রহিয়াছে, কিয়ামত কায়েম হওয়ার ব্যাপারে কিছু মাত্র বিলম্ব হইবে না, শুধু এতটুকু সময় মাত্র লাগিবে যে সময়ের মধ্যে চোখের পলক পড়ে, বরং ইহারও কম। ওই যে 12-13 সেকেন্ডের যে তোমার ইয়াটা লামহেল বাসার, ওটাকেও লামহেল বাসার বলে, দৃষ্টির ইন্টারভ্যাল। মানে মনে করো যে চোখে তোমার পলক পড়ছে না, এটার একটা নির্দিষ্ট টাইম আছে, 10, 12, 13 সেকেন্ড, কারো 11 সেকেন্ড, কারো 10 সেকেন্ড, কারো 9 সেকেন্ড, কারো কারো 20 সেকেন্ড। আপনার থেকেই হ্যাঁ পলক পড়ে। তো সেই পলক পড়ার যে সময়টা লামহেল বাসার, তার চাইতেও কাছে। এখন যোগফল করি একটা। পিতাজি বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলেছেন খবরদার মরার হাতে ধরা খেও না তখন যখন তুমি সমর্পিত নও। মরার হাতে ধরা খেও না যখন তুমি সমর্পিত নও। তাহলে কোন সে সময় যখন আমি, হাউ কুড আই নো? তার মানে অলওয়েজ আই এম রেডি টু গো, সবসময় আমি প্রস্তুত, যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যদি আমাকে দেখে আমি রেডি। এর সাথে এটাকে যুক্ত করো যে তুমি এই যে মহাপ্রলয়ের যে ব্যাপারটা, সেটাকে তুমি চোখের একটা পলক পরে এর বেশি, তার চেয়ে ঘনিষ্ঠ মনে করো, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। এখানে আর একটা ইতিহাসের একটা জয়নিং করব আমরা। কথা বুঝছো? যে কদ কামা কিয়ামতুহু, আজাদ বলো, মান মাত। তো একেবারে নিশ্চিত কিয়ামত কায়েম হয়ে গেল তার যে মারা গেল। কদ কামা কিয়ামতুহু মান মাত, নিশ্চিত কায়েম হয়ে গেল কিয়ামত যে মারা গেল। কথা বুঝছো? তো সেটা তো যে কোনো মুহূর্তে হতে পারে। ইল্লা কালামহিল বাসার, মানে তাতে করে যেটা হয় বুঝছো, জীবনটা এমন একটা সতর্কতার উপরে দাঁড়িয়ে যায় যে এই মানুষটা সবসময় সচেতন, এবং এই সচেতনতা মানুষ চায় না। মানুষ চায় বাস্তবতা থেকে অ্যাবসেন্ট থাকতে, দূরে থাকতে, একটু জিরিয়ে নিতে, একটু ঘুমিয়ে নিতে, একটু আলস্য যাপন করতে, একটু বিরতি নিতে। চায় না? হ্যাঁ, কিন্তু অলওয়েজ সে দাঁড়িয়ে থাকবে এটা মানুষ চায় না। অথচ এই জীবনটা প্রত্যেকটা সেকেন্ড দাঁড়িয়ে থাকার। কারণ সবসময় তুমি অ্যাটেনশন যে কখন কি হয়ে যাচ্ছে, কখন ক্ষতি হয়ে যাচ্ছে, কখন আমার অর্জন হচ্ছে, কখন আমি কামাই করছি, কখন আমি কামাই করছি না, কখন আমি উপস্থিত, কখন আমি অনুপস্থিত।
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেকটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। তার মানে ইফ ইউ ফিল এনি, তুমি যদি কোনো দুর্বলতা অনুভব করো, প্রভু এটা আমার মধ্যে নেই, আব্দুল সত্তার, এই সতর্কতা যেটা তুমি, অর্থাৎ তুমি কি বুঝেছো ব্যাপারটা যে কতটা সতর্কতা তোমার প্রয়োজন, যে তোমার মৃত্যুটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। কথাটা বুঝছো? তাহলে আমার মৃত্যুর পরে যে আমার বিশাল বস্তা সামনে রাখতে হচ্ছে, তার কি আয়োজন আছে আমার কাছে, বলো তো? নিশ্চিন্তে আছো তো? যারা প্রত্যেক মুহূর্তে মানে মারা যাওয়ার সম্ভাবনা দেখতে পায়, তারা প্রত্যেক মুহূর্তে উপার্জনের উপরে থাকে, কামাইয়ের উপরে থাকে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি কোনো ঘাটতি দেখতে পাচ্ছ, আল্লাহ কিন্তু সব পূরণ করে দিতে পারেন। এটা বুঝছো না? বুঝো নাই? মানে কুড ইউ রিয়েলাইজ দ্যাট, তুমি কি এরকম কোনো ঘাটতি দেখতে পাচ্ছ তোমার মধ্যে, যে প্রভু এটা আমি পারছি না, এটা আমার দ্বারা হচ্ছে না, এটা আমি করছি না? মানে তুমি যদি তোমার দিকে তাকাও, তবে না সব দেখতে পাবো তুমি কি করছো কি করছো না, কি পারছো কি পারছো না। তো কুল্লি শাইইন কাদির মানে কি? তিনি কিন্তু সব করে দিতে পারেন। তার সার্ভিস নেবা। তোমার অবস্থা হলো না তুমি নিজে কিছু করো, না আল্লাহকে করতে দাও। ধৈর্য বা ওরকম শক্তি হ্যাঁ, তোমার দশা কি? না তুমি নিজের জন্য নিজে কিছু করো, আর না আল্লাহকে করতে দাও। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। এবার দেখো, আমি যে কথাটা বললাম তার বাস্তবতাটা এবার একটু খেয়াল করে দেখো। আল্লাহই বের করেছেন তোমাদেরকে মায়েদের পেট থেকে, তোমাদের বুতুনি উম্মাহাতিকুম, হ্যাঁ, পেটগুলো থেকে তোমাদের মায়েদের। লা তা'লামু শাইআন, কিছুই জানতে না তখন তোমরা। ওয়া জাআলা লাকুমুস সামা, তারপর তিনি গড়ে তুলেছেন তোমাদের শুনতে পারা, ওয়াল আবসার, দেখতে পারা, ওয়াল আফিদা, এবং বুঝতে পারা। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা তার কৃতজ্ঞতা আদায় করো। শুনতে পাচ্ছি, শুনতে পারাটা রিয়েলাইজ করো। যদি শুনতে না পেতাম, দেখতে পারাটা রিয়েলাইজ করো। হোয়াট ইজ সিইং, আসলে দেখাটা কি। যদি দেখতে না পেতাম, আমি যদি দেখতে না পেতাম, তোমাকে যেটা বলি সেটা শোনো। তুমি ভাববা আমি যদি শুনতে না পেতাম, আমি যদি দেখতে না পেতাম, দেন হাউ আই অ্যাম, তখন আমি কিরকম। শুনতে পাচ্ছি না, সব আমার অর্গানগুলো সব ঠিক আছে, বাট আই কুড নট হিয়ার, আমি শুনতে পাই না। আমার চোখ আছে, সুন্দর ডাগর ডাগর চোখ আছে, এ চোখে দৃষ্টি নেই, আমি দেখতে পাই না। তো আচ্ছা, ওয়াল্লাহ, হ্যাঁ, ইন্না লিল্লাহ। আচ্ছা, বুতুনি উম্মাহাতিকুম লা ইয়ালামুনা শাইআন ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা লাআল্লাকুম তাশকুরুন। এখন এখানে তুমি জেনে বুঝে, অর্থাৎ প্রভু আমার একটা দেহ, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার বিবেচনা সবকিছু থাকা সত্ত্বেও আমি যদি শুনতে না পেতাম ডাক্তার, তাহলে আমি কিরকম। আমি যদি দেখতে না পেতাম, তাহলে আমি কিরকম। শুনতেও পাই, দেখতেও পাই, যদি বুঝতে না পারতাম। আনো নিজেকে এক একটা জায়গায়, এক একটা জায়গায় টেনে আনো নিজেকে, এবং লাআল্লাকুম তাশকুরুন, তারপর প্রাপ্তির উপরে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। প্রভু শুনতে পাই, এই যে কত বড় ক্ষমতা। দেখতে পাই, এই যে কত বড় ক্ষমতা। একটা জিনিস বুঝতে পারি, বিবেচনা করতে পারি, সত্য মিথ্যার নির্ণয় নিতে পারি, এই যে কত বড় ক্ষমতা।
আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা। আচ্ছা, এরা কি কখনো তাকিয়ে দেখেনি পাখিদের দিকে নিয়ন্ত্রিত জাওয়িস সামা, আকাশের শূন্যতায়? আকাশের শূন্যতায় মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, ধরে রাখে না তাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ। কিভাবে নেবা এটা? না বলো না, এটা তুমি সৌন্দর্যের দিকটা রাখো এক পাশে, টেকনিক্যাল দিকটা, টেকনিক্যাল দিকটার ব্যাপারে আনো, বিশ্বাসটাকে চিনতে চেষ্টা করো বউ। তুমি দেখতে পাচ্ছ কি পাখিরা ডানা ঝাপটায়, ডানা মেলে ওরা আকাশে ওড়ে। আর ওরা যে আকাশে ওড়ে, আকাশে একটা নির্দিষ্ট জায়গা, এর উপরে উঠতে পারে না। পাখিদের জন্য সাক্ষারা, একেবারে মুসাখখারাতিন, নির্দিষ্ট একটা অঞ্চল আছে বায়ুমণ্ডলে, এর উপরেও যায় না, কথা বলছে উপরে যেতে পারে না তারা। তো এটা তো গেল মুসাখখারাতিন, নিয়ন্ত্রিত। কিন্তু এই যে বললেন যে ধরে রাখেননি ওদেরকে আর কেউ বরং আল্লাহ, how it is and what it is, which one you will believe? উঠতে দেখে ওরা উঠছে না আল্লাহ ধরে রেখেছেন? এই এটাই বলে ফেললা বলার সঙ্গে। could you realize that actually? তাহলে তুমি কেন বুঝতে পারো না যে আমি মাথা নাড়ছি না আল্লাহ নাড়াচ্ছেন? কিসের বিশ্বাস করো তুমি আল্লাহকে? খুব সহজে বলে দিলে আল্লাহ ওড়াচ্ছে, আল্লাহ ধরে রেখেছেন, বলে দিলে না। এরকম গ্রামে এরকম একদম, হ্যাঁ আমি জিজ্ঞেস করতাম, হ্যাঁ আল্লাহ করতে, বাহ খুব আল্লাহকে মানেন আপনি, তাই না? খুব আল্লাহকে মানে না আমরা, একেবারে কত আবেগ নিয়ে বললাম আল্লাহ করছেন। হ্যাঁ, অথচ আদৌ তুমি তা নও। তাহলে তোমার চলা ফেরা, বলা ওঠা, আসা যাওয়া, কাজ কর্ম সবকিছু আল্লাহ করাচ্ছেন না? আকাশের নির্দিষ্ট জায়গায় পাখিদের ওড়া দেখে যদি রিয়েলাইজ করতে পারো তুমি যে আল্লাহ ধরে রেখেছেন, তবেই না তুমি তোমার বিশ্বাসকে রিয়েলাইজ করতে পারবে যে হোয়াট এভার আই এম ডুইং, তাই না, এভরিথিং ডান বাই আল্লাহ, নাথিং, আমি নই এখানে। সেই তোমার তুমি তুই আল্লাহর বান্দা। ইয়েস, যে তোমাকে সম্পূর্ণ দেওয়া। প্রভু আমি তো আমার না, এই জিনিস তুমি বানিয়েছো, তুমি সামলাও। কত ইজি ব্যাপারটা ভাবলেই। খামাখাই ঝামেলা আমি বহন করতে যাবো কেন? আমি বানাইছি, হ্যাঁ ঋতু আমি বানাইছি, তো কি করতে বানাইছো আমি জানি। ঝামেला तो मान लो भाई, अपना ये चीज है, चला लो, क्या करोगे तुम सोचो। তোমার ঝামেলা আমি কাঁধে নিয়ে হাঁটতে যাবো কেন? বলো বাবু, কেন? ওই যে একটু সুশ্রী লাগে, একটু আরাম লাগে, একটু ফুর্তি লাগে, একটু আনন্দ লাগে আমার মধ্যে আমি থাকলে। না ভাই, এইটুকুর বিনিময়ে আমি আমার অনন্তকালে আমার রিয়েল লাইফ আমি লস্ট করতে পারবো না, কারণ দিস ইজ নট রিয়েল মি। যে সৃষ্টি আল্লাহ আমাকে করেছেন সেই সৃষ্টির অরিজিনাল কপি এটা নই, এটা ডুপ্লিকেট কপি। কাজে এইটার ডাকে, এইটার কখন কি ভালো লাগলো, এইটার কখন কি মজা লাগলো, এইটা দেখে আমি আমার অরিজিনাল লাইফ হারাতে পারবো না, ইম্পসিবল। ভাই তোর যা কিছু ভালো লাগে ভাই, কয়দিন বাঁচবি, তাই না? একটু পরে আমার ধান্দা আগে পুরো করে নি। তুমি যদি সারাদিন দেহের খেদমতে লেগে থাকো, সে তো বলবে আরো চাই, আরো চাই, আরো দাও। আলাম ইয়ারাউ ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। তাহলে নামটা বলো দাদা ভাই, আবার ভুলে গেছি। আহমদ। তো আহমদ, এই ব্যাপারটা খেয়াল করেছো? মানে তুমি তো দেখো আবেগ তোমার, কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে যেটা বেরিয়ে আসলো তোমার,
স্পন্টিনিয়াসলি যেটা কেম আউট, হোয়াট ইজ কেম আউট? আল্লাহ আছে তোমার ভিতরে, আল্লাহ। কিন্তু যেখানে তুমি ফেল মারছো, তোমার নিজের বেলায় ফেল মারছো। কথাটা বুঝছো? নিজের বেলায় এটাকে অ্যাডজাস্ট করতে পারছো না। পাখিরা আকাশে ওড়ে দেখছি, পাখিরা আকাশ ওড়ে ডানা ঝাপটায়, ওই গিয়ে উড়ে গিয়ে বসলো ডালের উপরে, আবার উড়লো, আবার চললো। এখানে আল্লাহ ধরে রাখছেন মানে? সেট করো মাথাটাকে, থিঙ্কিংটাকে, চিন্তাকে, ভাবনাকে সেট করো। ইট নিড এ সেটিং, নিউলি প্রোগ্রামিং। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম। আচ্ছা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন, কার জন্য এটা? জি, ওটার শিক্ষা কার জন্য? যার বিশ্বাস আছে। এখন তুমি আহমদ, তোমাকে জিজ্ঞেস করবে যে আমি তো স্বতঃস্ফূর্ত ভাবে ভাইয়ের প্রশ্নের প্রেক্ষিতে বলে ফেলছিলাম আল্লাহ। আচ্ছা, আমি যে কোত্থেকে বললাম এটা, আমি কি সকল সচেতন ছিলাম? তাহলে অচেতন আমাতে আমি কিন্তু আল্লাহ উপস্থিত, সচেতন আমাতে আল্লাহ নেই। ডাক্তার, অচেতন আমিতে আল্লাহ উপস্থিত, অচেতন আমাতে আল্লাহ আছেন, সচেতন আমাতে আল্লাহ নেই। বুঝলি? হিসেবি, ব্যাংকার, বোঝ। আঁখি বিবি বলেন, বুঝেছেন? হ্যাঁ, আমার সচেতনতার মধ্যে আল্লাহ নেই। অচেতনতায় যিনি সৃষ্টি করেছেন থাকবে না? বলো, প্রপার্টি তো আমার না। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, আল্লাহ করেছেন, হ্যাঁ আল্লাহ করেছেন তোমাদের বাড়িগুলোকে সাকানান, বসতির জন্য। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমে, এবং করেছেন তোমার চতুষ্পদের চামড়া দিয়ে, বুয়ুতান, সেটা দিয়েও একটা মানে বাড়িঘর, অর্থাৎ তাবু। তাস্তাখিফুনাহা, সেটাকে তোমরা খুব হালকা পাও। ইয়াউমা যানিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম, যখন তোমরা সফরে থাকো এবং যখন তোমরা কোথাও স্থাপন করো বা তাবু খাটাও। ওয়া মিন আসওয়াফিহা, এবং তার পশমগুলো দিয়ে, আওবারিহা, লোমগুলো দিয়ে, ও আশারিহা, এবং চুলগুলো দিয়ে। দেখো, এক একটা প্রাণীর লোমের তিনটি শ্রেণী, একটা পশম, কথা বুঝছো? একটা লোম, একটা চুল, আলাদা, এবং চুল আলাদা, এবং তিনটা পশমের বা তিনটা লোমের ক্যাটাগরি, তিনটা। এবং লেজের যে লোম, সেগুলো দিয়ে যে রশি বানায়, তাবুর যে রশিটা, সেটা লেজের তৈরি। আষাঢ় উল, যেটা দিয়ে সুতা বা কাপড় তৈরি। আর চুল দিয়ে অন্যান্য আসবাবপত্র, অর্থাৎ এই যে চুল দিয়েও হয়, মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ঘোড়ার মাথার চুল, উটের মাথার চুল অন্য জিনিস, পশম আর এক জিনিস। তো আসাসান ওয়া মাতান, এবং তোমরা তোমাদের তৈজসপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস তোমরা একটা সাময়িক সময়ের জন্য বানিয়ে নাও। ইলাহিন। ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালান, এবং আল্লাহ করেছেন তোমাদের জন্য তা থেকে যা সৃষ্টি করেছেন তিনি ছায়া। ওয়া জাআলা লাকুম মিনাল জিবালে আকনানান, এবং করেছেন তোমাদের অনেক পাহাড় পর্বতের মধ্যে গুহা। ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুম, হ্যাঁ, এবং তোমাদের জন্য করেছে পোশাক, কথা বুঝছো, রক্ষা করে তোমাদেরকে মিনাল হাররা, গরম থেকে, ওয়া সারাবিলা তাকিকুম, এবং পোশাক তোমাদের রক্ষা করে বাসাকুম, যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ বর্ম যেটা। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম,
ওভাবেই তিনি পূর্ণ করেন তার করুণা তোমাদের উপরে, লাআল্লাকুম তুসলিমুন, যেন তোমরা তার প্রতি সমর্পিত হতে পারো। ফাইন তাওয়াল্লাউ, এখন এগুলা দেখেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে হে রাসূল তোমার উপরে শুধু পৌঁছে দেওয়া, বালাগুল মুবিন, দৃশ্যমান করে পৌঁছে দেওয়া। ইয়ারিফু নেমাতাল্লাহ, তারা জানে করুণা আল্লাহর, সুম্মা ইউনকিরুনাহা, তারপরেও তারা সেটাকে অস্বীকার করে। ওয়া আকসারুহুমুল কাফিরুন, এবং অধিকাংশই তাদের আসলে অকৃতজ্ঞ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা ৮৩ আয়াত পর্যন্ত সূরা নাহলের তেলাওয়াত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।